একটা মেয়ে আপনাকে এসএমএস করছে, আপনি কি বাড়িতে বসে কোনো ওয়ার্ক ফ্রম হোম কাজ করতে চান? এটা কিন্তু একটা বড় স্ক্যাম। কালকে আমাকে এরকম একটা মেয়ে ফেসবুকে মেসেঞ্জারে মেসেজ করেছে। কি লিখেছে দেখাচ্ছি, চলুন। এই মেসেজে লেখা আছে, আপনি কি বাড়িতে বসে অনলাইন লেভেলের কোনো বেটার অপশনের কোনো বেটার লেভেলের কাজ করতে চান? আবার আমাকে মেসেজ পাঠিয়েছে হ্যাঁ কি না। এটা হচ্ছে একটা ফান। আপনি যদি হ্যাঁ লিখে এসএমএস করে দেন তাহলে ওরা পরপর স্টেপ হাঁটবে, কি কথা বলতে হবে কি না বলতে হবে ওরা ট্রাই করে দেখবে। আর যদি আপনি না ডাইরেক্ট বলে দেন তাও ওরা ট্রাই করে দেখবে যে আসলে কি চাইছে ওরা। আমি তো প্রথমেই বুঝে গেছি এগুলো সব চিটিংবাজি কেস, সেই জন্য আমি নো লিখে বলেছি ভাই তোর নাম কি আর কবে থেকে এইসব চিটিংবাজি কাজ শুরু করেছো। তখন সে মেয়েটা কি বলে জানেন? নাকি মনে হচ্ছে যেন আমি ছেলে হয়ে মেয়ের আইডি খুলছি। সে আমাকে লিটারেলি বলছে আপনার কি মনে হচ্ছে আমি ছেলে হয়ে মেয়ের আইডি খুলেছি? মানে সে আমাকে প্রমাণ করানোর চেষ্টা করছে যে না, এটা জেনুইন আইডি, এটা একটা মেয়ের আইডি। হ্যাঁ, এখানেই আপনারা ফেঁসে যাবেন যে মেয়ের আইডি যখন তাহলে এটা রিয়েল হয়তো হবে, আমাকে বোকা বানাচ্ছে না। কিন্তু না, এখানেই আপনারা ভুল করবেন। চলুন এরপরে আমার সঙ্গে কি কথা হয়েছে দেখাচ্ছি। আরে ভাই, চিটিংবাজ কাজ কোথায় করলাম সেটা আমাকে প্রুফ দেখা, বুঝলি? তারপর বলবি চিটিংবাজ। আমি যদি বলি তুই আমার টাকা চুরি করেছিস তাহলে তুই কি চোর? বল। তাহলে আমি এখনই বলছি তুই আমার টাকা চুরি করেছিস, থানা যাচ্ছি আমি, ঠিক আছে? ভাবুন, সে আমাকে হুমকি দিচ্ছে, সে বলছে আমি নাকি তার টাকা চুরি করেছি। লিটারালি এটা দেখে আপনারা কি ভাববেন যে একটা মেয়ে কতটা নিচই নামতে পারে এরকম চিটিংবাজি কেস করার জন্য, এরকম ফানজালি কেস করার জন্য। সে আমাকে ডাইরেক্ট হুমকি দিচ্ছে আমি থানায় যাচ্ছি, তুমি আমার সঙ্গে চিটিং করেছো। ভাবুন, তার সঙ্গে আমার আগে থেকে কোনো কথাই হয়নি, কিছুই হয়নি, জাস্ট একটা মেসেজ পাঠিয়েছিল। আর তারপরে তার কথা শুনুন। হ্যাঁ ভাই, পৃথিবীতে যত খুন খবর হচ্ছে না সব আমি করেছি, এখন বাকি তোকে খুন করার, বুঝলি? কোথায় আছিস লুকিয়ে পড়, নইলে খুন করবে এই দুদিনের মধ্যে, বুঝেছিস? আমাকে বলছে পৃথিবীতে যত নাকি খুন খারাপ হচ্ছে সেই করছে, এবার নাকি সে আমাকে খুন করতে আসবে। ভাবা যায়? কথাবার্তাগুলো শুনুন, কতটা ডেঞ্জারাস হলে বা কতটা কি হলে এরকম টাইপের একটা মেয়ে বলতে পারে। এ তো খোরমাল, তাই না? এ তো বহুজনকে ঠকিয়েছে। এ কি আর একা আমাকে এসএমএস করছে? এরকম সারাদিনে যে ওরা কতজনকে ঠকায়, কতজনকে বুঝিয়ে বাজিয়ে টাকা আদায় করে নেয়, সেটা কি আপনারা জানেন? জানেন না। আপনাদের এই ভিডিওটা নিয়ে এসেছি যাতে আপনারা ঠকার হাত থেকে বাঁচেন, আগে থেকে বুঝতে পেরে যান যে এইসব জিনিস পুরোটাই স্ক্যাম, যাতে না আপনারা পা বাড়ান এইসব দিক থেকে। এগুলো জাস্ট জানানোর জন্য আমার এই ভিডিওটা করা। চলুন এরপরে কি কথা হলো দেখতে থাকুন। আরে ভাই, আমি মানুষকে ঠকাই না, বুঝলি? ঠকাস তো তুই। একজন হীরের মারলি হীরেকেই চিনে, সোনাকে চিনবে না কোনোদিনও। সেম একইভাবে একজন ডাকাত কিংবা চোর, ডাকাত চোরকেই চিনবে, আদার্স অন্য কিছু চিনবে না। আশা করি তুই বুঝতে পেরেছিস আমি তোকে কি বলতে চাইছি। সে নিজেকে হীরের মালিক ভাবে, সে নিজেকে সৎ ভাবে। এইরকম চিটিং বাজি করে মানুষের কাছ থেকে ঠকিয়ে টাকাটা যে নেয়, এটা নাকি সে ভালো মানুষ, সুস্থ মস্তিষ্ক মানুষ। আপনারা কি বলছেন যে এই সকল ব্যক্তি ভালো মানুষ? এই সকল মানুষ সত্যি ভগবান? এই সকল কথা শুনে হাসি পাচ্ছে ভাই, লিটারালি আমি হাসছি। কি যে বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না এইসব কথা শুনে। আমি যদি চিটিংবাজ হই তুইও চিটিংবাজ, আমি যদি ডাকাত হই তুইও ডাকাত, আমি যদি চোর হই তুই চোর। তারপর যখন ও আমার মেসেজটা পড়ে যে আমি লিখেছি কালকে ইউটিউবে ভিডিও আসবে, তখন কি বলে শুনুন। তুই ইউটিউবে বানা আর কি বানা, তাতে আমার কি? তুই তো আরেকটা চিটিংবাজ, যেখানে প্রুফ নেই সেটা নিয়ে ভিডিও বানাবি। বানা দুদিন পর একে নিয়ে ভিডিও বানাবি, দুদিন পর ওকে নিয়ে ভিডিও বানাবি। সে আমাকে বলছে আমার কাছে কোনো প্রুফ নেই, আমি কি নিয়ে ভিডিও বানাবো। তো বোনটি, তোমাকে শুধু আমি একটা কথাই বলতে চাই যে এরকম ভাবে সবাইকে চিটিং করছো, এর তো আর প্রুফ দরকার পড়ছে না। সবাই তো বোকা বেরিয়ে যাচ্ছে, সবাই তো বোকা হয়ে যাচ্ছে। তাই যাতে না সবাই বোকা হয়, এরকম ভাবে চিটিং কেসে পড়ে যায়, সেই জন্য একটা আমি ভিডিও বানালাম যাতে সবাই সচেতন হয়। এটা একটা সচেতনমূলক ভিডিও। এটা দেখে যদি একজনও বেঁচে যায় তাহলে আমি মনে করব যে আমার এই ভিডিওটা বানিয়ে অন্তত একটুখানি
কারো ভালো হয়েছে।